বন্ধুরা, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে, স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে, তাই বানিয়ে ফেললাম চিকেন কোরমার এই রেসিপিটা। এটা আপনাদের সাথেও শেয়ার করে নিতে চাই। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ টক দই দিয়েছি এবং 1 চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়েছি আর 1 টেবিল চামচ ঘরে তৈরি করা কোরমা মশলা দিয়ে এবং তাতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে 1 টেবিল চামচ সাদা তেল ও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। অর্ধেকটা বেরেস্তা তুলে নিয়ে বাদবাকি বেরেস্তার মধ্যে 5-6টি ছোট এলাচ, 7-8টি লবঙ্গ, 1 টুকরো দারুচিনি এবং 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করছি। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব তার ভেতরে এবং তাতে হাফ কাপ জল ঢেলে দেব এবং একটু নাড়াচাড়া করে তাতে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং গ্যাসটা এই সময়ে একদম লো ফ্লেমে থাকবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা জল আর তেল বেরিয়েছে এই চিকেন থেকে। এবার লো ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে 10-12টি আমন্ড পেস্ট করে চিকেনের মধ্যে দিয়ে দেব এবং লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করব। দেখুন, চিকেনটা অনেকটাই ঘন হয়ে এসছে। এর মধ্যে এখন 1 চামচ কেওড়া জল দিয়ে দেব এবং মাংসটা সুসিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। চিকেনটা আমি আরো 5 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে দেব। ঢাকনাটা খুলে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা বেরেস্তাটা কড়াইয়ের ভেতরে দিয়ে দেব। দেখুন, চিকেনটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারাও বাড়িতে একবার এটা বানিয়ে ফেলবেন এবং কেমন হয়েছে আমাকে একটু জানাবেন প্লিজ। এবার তাহলে বিদায় নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।